হ্যালো বন্ধুরা, যদি তোমাদের কাছে এমন একটা শক্তি চলে আসে যার সাহায্যে সময়কে থামাতে পারবে, তাহলে তোমরা কি করতে? আর এই শক্তিটা যখন আমাদের হিরো কাছে চলে আসে তখন সে কি করবে, সেটাই দেখবো আজকে এই মুভিতে। মুভির শুরুতে আমরা ব্যান এবং সুজিকে দেখতে পাই কিছু বিষয় নিয়ে ঝগড়া করছে। আস্তে আস্তে এদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে সুজি একটা কাপ উঠিয়ে ব্যানের মাথায় মেরে দেয়। এরপর সুজি ব্যানের সাথে ব্রেকআপ করে ওখান থেকে চলে যায়। আর পরের দিন ব্যান কলেজে গিয়ে দেখতে পায় যে সুজি অন্য একটা ছেলের সাথে গল্প করছে। আর তাই ব্যান বলছে যে কালকে একসাথে এবং সারা জীবন সাথে থাকার প্রমিস করলাম, আর আজকে ও অন্য ছেলের সাথে কিস করছে। এরপর ব্যানের বন্ধু জন আসে এবং ব্যানকে বলে যে একটা সুন্দর মেয়ের সাথে রিলেশন করতে, যাতে লিসা জেলাস ফিল করতে পারে। আর ব্যান বলে যে আমার অবস্থা খুব খারাপ, আমার আর কারোর সাথে রিলেশন করতে মন যাচ্ছে না। এরপর ব্যান ছবি আঁকার ক্লাসে যায় এবং ওখানে গিয়েও সুজির ছবি আঁকে। ব্যানের সুজির কথা খুব মনে পড়ছিল, তাই একদিন রাতে সে কল করে আর বলে আমরা কি একসাথে আবার থাকতে পারবো কিনা। আর সুজি বলে এটা আর সম্ভব না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। এরপরে ব্যানের মন ভীষণ খারাপ হয়ে পড়ে আর দিনে রাত্রে সব সময় তার ছবি দেখতে থাকে। আর সে বিছানায় শুয়ে থাকে কিন্তু ঘুম আসে না। ঘুমানোর খুব চেষ্টা করে কিন্তু ঘুমাতে পারে না। তাই ব্যান রাত্রে বই পড়ে এবং টিভি দেখে টাইম পাস করে। তারপর একদিন রাত্রে সে একটা শপিং মলে যায় কিছু কেনার জন্য। আর ওখানে গিয়ে একটা নোটিশ দেখে যে শপিং মলে রাতে কাজ করার জন্য লোক লাগবে। তারপর ম্যান ভাবে যে তার তো রাতে ঘুম আসে না, তাই সে এখানে টাইম পাস করার জন্য রাতে কাজ করবে। তারপর ব্যান শপিং মলের ম্যানেজারের কাছে যায় ইন্টারভিউ দিতে, আর ম্যানেজার ওকে কাজে নিয়ে নেয়। তারপরে রাত থেকে ব্যান ওখানে কাজ করতে লাগে। আর এই মলে ব্যানের সাথে আরেকটা মেয়েও কাজ করে, যার নাম সেরি। স্যারি যদি কোনো দিন কাজে দেরিতে আসে, ম্যানেজার তাকে কেবিনে ডেকে হ্যারাস করে। এরপর ব্যান দেখে যে শপিং মলের টাইম খুব ধীরে ধীরে কাটছে। আর এখানে যারা কাজ করে তারা সময় কাটানোর আলাদা আলাদা টেকনিক ব্যবহার করে। যেমন সেরি তার ঘড়িতে টেপ লাগিয়ে দেয় যাতে টাইম বোঝা যায় না আর তাড়াতাড়ি টাইম চলে যায় সেই জন্য। আর এই মলে আরো দুজনা কাজ করে, একজন নাম ম্যাক, একজনের নাম মেরি। আর এরা দুজন শপিং মলে উল্টা পাল্টা কাজ করে এবং এইভাবেই তারা টাইম পাস করে। এবং এখানে ব্যানের টাইম কাটাতে খুব কঠিন হয়ে যাচ্ছে। আর এখানে ব্যানের কাছে হঠাৎ একটা সময় থামানোর শক্তি চলে আসে, আর এখানে ব্যান সময় এটাকে থেমে দেয়। ওখানে থাকা সমস্ত লোকজন সব দাঁড়িয়ে যায়। আর এখানকার সুন্দর সুন্দর মেয়েদের কাপড় খুলে ছবি আঁকে। ব্যান ভাবে যে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস মেয়েরা, তাই সে মেয়েদের ছবি আঁকে এবং সে এইভাবেই ছবি এঁকে টাইম পাস করে। আর ব্যান যখন আবার টাইমটাকে নর্মাল করে দিত, তখন ব্যান দেখতো যে মলের অনেক সময় কেটে গেছে। আর এইরকম করে ব্যানকে বেশিক্ষণ মলে কাজ করতে হতো। আর এইভাবে অনেক কদিন কেটে যায়। আর একদিন ব্যান যখন কাজে যায়, স্যারি তার পাশে আসে এবং ব্যান লকার থেকে একটা স্যান্ডউইচ বার করে। স্যান্ডউইচটা দেখে স্যারি বলে আমার ভীষণ খিদে লেগেছে, আর বলে তুমি কি এটা আমাকে দিতে পারবে। আর তাকে ব্যান তখন স্যান্ডউইচটা খাইয়ে দেয়। স্যারি যখন স্যান্ডউইচটা খাচ্ছিল, ব্যান তখন তার উপরে একভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর ব্যানের মনে স্যারির জন্য ফিলিংস চলে আসে। এবং এরপর ব্যান যখন মলে চলে আসে আর ওখানে ব্যারি আর ম্যাটের সঙ্গে দেখা হয়। এখানে ব্যাট বলে আমি আজকে স্যারিকে নিয়ে মুভি দেখতে যাব। আর এটা শোনার পর ব্যাটের মন আবার খারাপ হয়ে পড়ে আর ভাবে যে যে মেয়েকে সে ভালোবাসে সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। ব্যান বলে যে সে ছোটবেলায় একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু তার মনের কথা কোনোদিন সে মেয়েটিকে বলতে পারেনি। একদিন মেয়েটির হাত ভেঙে যায় এবং ওখানে প্লাস্টার করা হয়। আর কয়েকদিন পর যখন প্লাস্টারটা খোলা হয়, তখন ওই মেয়েটির হাতে অনেক চুল চলে আসে। তাই ওটা দেখে স্কুলের সমস্ত ছেলেরা তাকে আর আগাতে লাগে। তাই একদিন ব্যান মেয়েটির কাছে যায় এবং বলে তুমি যেরকম হও না কেন আমার খুব ভালো লাগে। আর বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড হবে। আর এটা শোনার পর মেয়েটি অনেক খুশি হয়। তারপর মেয়েটি হ্যাঁ বলে দেয়। এরপর মেয়েটি ব্যানকে স্কুলের পিছনে নিয়ে যায়। তারপর তাকে কিস করার চেষ্টা করে, আর ব্যান মেয়েটিকে কিস করে না আর ওখান থেকে উঠে চলে যায়। আর ব্যান মেয়েটিকে বলে কালকে সেম টাইমে এখানে আসতে, যে কালকে এখানে কিস করবে। এরপর ব্যান পরের দিনকে সেম টাইমে ওখানে চলে আসে। তারপর ব্যান দেখে যে মেয়েটি আর আসেনি এবং এরপর ব্যান স্কুলে গিয়ে দেখে যে ওই মেয়েটি স্কুল ছেড়ে দিয়েছে এবং আলাদা শহরে চলে গিয়েছে। এবং এরপর মলের ম্যানেজারকে দেখানো হয় এবং সবাইকে ডেকে বলে যে কালকে রাত্রে একটা ফুটবল ম্যাচ হবে। আর পরের দিন রাত্রে সবাই ম্যাচ খেলতে চলে যায়। ব্যান আর তার টিম ভালোভাবে ম্যাচ খেলতে পারেই না, তাই ব্যানের আর বল খেলতে ভালো লাগে না। তাই ব্যান ওখানে টাইমটাকে থামিয়ে দেয়। তারপর ব্যান যখন ঘরে চলে যায় তখন দেখে এখানে একজন এখন নড়াচড়া করছে। তারপর ব্যান যখন ওর কাছে যেতে যায়, তখন লোকটি ওখান থেকে দূরে চলে যায়। আর এটা দেখার পর ব্যান ভাবে যে এই শক্তিটা ওর কাছে একা নেই, আরো কয়েকজনের কাছে আছে। তারপর ব্যান আবার খেলার জন্য চলে যায়। আর টাইমটা যখন নর্মাল করে দেয় আর যখন সময়টা নর্মাল হয়ে যায়, তখন ম্যাট বলে গিয়ে লাথি মারে। আর তখন বলটা গিয়ে ম্যানেজারের নাকে লাগে এবং নাকটা ফেটে যায়।
এরপর ম্যাট ম্যানেজারকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় আর যাওয়ার আগে ব্যানকে বলে যায় যে স্যারিকেও বাড়িতে দিয়ে আসতে, কিন্তু ব্যান বাড়ি যাওয়ার আগে স্যারিকেও কফি শপে নিয়ে যায় আর ওখানে ব্যান স্যারিকে জিজ্ঞাসা করে যে তোমার আর ব্যাটের মধ্যে কিছু আছে নাকি। তখন স্যারেন বলে যে ওটা আমার ভালো বন্ধু আর কিছুই না এবং আমাদের মধ্যে কোনো আলাদা সম্পর্ক নেই। এরপর স্যারি ব্যানকে জিজ্ঞাসা করে যে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি। ব্যান বলে যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, কিছুদিন আগে ছেড়ে দিয়েছে আমাকে। এরপর ব্যান বাড়িতে স্যারেনকে ডাকতে যায় এবং যখন স্যারেন বাড়ির কাছে চলে আসে তখন স্যারেন ব্যানকে কিস করার জন্য যায়, তাই ব্যান একটু ভয় পেয়ে যায়, তাই ব্যান স্যারেনের গালে কিস করে। তারপর স্যারেন হাসি মুখে ঘরে চলে যায়। এর পরের দিন ম্যানেজার সবাইকে কেবিনে ডাকে আর ডেকে বলে যে আর কদিন পর আমার জন্মদিন আর আমি একটা অনুষ্ঠান করছি আর এই অনুষ্ঠানে তোমাদেরকে সবাইকে আসতে হবে। এরপর ম্যানেজার ব্যানকে কিছু টাকা দেয় আর বলে বার্থডে দিনকে একটা ড্যান্সার আনতে। এরপর ব্যান তার বন্ধু সনের কাছে যায় এবং তাকে বলে যে কদিন পর আমার বসের জন্মদিন, তাই একটা ড্যান্সার লাগবে। এরপর সন ব্যানকে একটা বারে নিয়ে যায় এবং ওখানে একটা ড্যান্সারের সাথে দেখা করে। এরপর এই মেয়েটি ওর দুজনাকে বলে যে আমার কাছে সময় নেই, আমি এখন যেতে পারবো না, তাই আমার একটা বন্ধু আছে তাকে পাঠিয়ে দেব। এরপর পরের দিন ব্যান মলে গিয়ে টাইমটাকে থামিয়ে দেয় এবং এবার শুধু স্যারেনের ছবি আঁকে এবং তারপর কিছুক্ষণ পর স্যারেন ব্যানের কাছে আসে আর ব্যানকে বলে যে তুমি কি আমার সাথে ম্যানেজারের পার্টিতে যাবে। ব্যান হ্যাঁ বলে দেয়। এরপর স্যারেন ব্যানকে কিস করে এবং ওখান থেকে চলে যায়। এরপর স্যারেন যখন ব্যানকে কিস করে তখন থেকে ব্যানের রাতে ভালো ঘুম হতে লাগে। এরপর পরের দিন ম্যাট ও ব্যারি ফোনে প্র্যাঙ্ক করে জানায় যে যে ও একটা আর্ট গ্যালারি থেকে বলছে ব্যানের ছবি ভীষণ ভালো লেগেছে, সেই জন্য ব্যানের সাথে দেখা করতে চাচ্ছে। আর এটা শোনার পর ব্যান অনেক খুশি হয়ে যায়। তারপর স্যারিকে নিতে চলে যায় ম্যানেজারের পার্টিতে যাওয়ার জন্য। তারপর ওরা দুজনে একসাথে ম্যানেজারের পার্টিতে চলে যায় আর পার্টিতে গিয়ে দেখে ব্যানের এক্স গার্লফ্রেন্ড সুজিও আছে ওখানে। আর ওখানে স্যারেনকে খুব সুন্দর দেখাচ্ছিল, তাই সুজি ব্যানের সাথে ওকে দেখে অনেক জেলাস ফিল করছিল। এরপর ওখানে একটা ড্যান্সার চলে আসে আর ওকে দেখে শন চিনতে পারে যে ওটা ওর ছোটবেলাকার বন্ধু। এরপর শন ওকে ডেটে যাওয়ার জন্য বলে আর মেয়েটা হ্যাঁ বলে দেয় এবং এরপর ম্যানেজার স্যারেনের কাছে যায় আর স্যারেনকে কিস করতে যাচ্ছিল, তাই স্যারেন ম্যানেজারকে গালাগালি করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো যাচ্ছে যে ব্যান যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন সুজি ব্যানের কাছে যায় এবং সুজি বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি আবার তোমার সাথে রিলেশনে থাকতে চাই। এটা বলার পর সুজি ব্যানকে কিস করতে যায়। ব্যান তখন সুজিকে দূরে ঠেলে দেয় এবং বলে যে আমি এখন স্যারেনকে ভালোবাসি। আর নিচে থেকে স্যারেন ব্যান এবং সুজিকে কিস করতে দেখে ফেলে আর ওখান থেকে চলে যায়। এরপর ব্যান টাইমকে থামিয়ে দেয় এবং স্যারেনের কাছে যায় আর সে বুঝতে পারে না যে স্যারেনকে সে কি বলবে। এরপর দেখা যাচ্ছে যে 2 দিন হয়ে গেল টাইমকে থামান, এখনো ব্যান কিছু ভাবতেই পারেনি যে ব্যানকে সে কি বলবে। তাই ব্যান যখন টাইমটাকে নর্মাল করে দেয় আর স্যারি ওখান থেকে চলে যায়। আর তারপর যখন ব্যান স্যারির বাড়িতে যায় আর স্যারি তখন ব্যানের উপর চিল্লাতে লাগে আর ঘর থেকে বের করে দেয়। আবার এরপর থেকে ব্যানের আবার মন খারাপ করতে থাকে, আবার তার ঘুম আসা বন্ধ হয়ে যায়। আর একদিন ব্যান আর্ট গ্যালারিতে যায় যেখান থেকে নাম করে তাকে কল করা হয়েছিল। ব্যান ম্যানেজারকে বলে যে আমার ছবি দেখার জন্য এখানে ডেকেছিলে, আর ম্যানেজার বলে যে আমি তোমাকে কোনো কলই করিনি। তাই ব্যান বুঝতে পারে যে আমাকে হয়তো ম্যাট ফোন করেছিল। তাই ব্যান ম্যানেজারকে সরি বলে ওখান থেকে চলে যাচ্ছিল আর ম্যানেজার ব্যানকে বলে তুমি যখন এসেছো তোমার পেন্টিংটা একবার দেখাও। ব্যানের ছবিগুলো দেখে ম্যানেজারের খুব পছন্দ হয়ে যায়। ম্যানেজার ব্যানকে বলে কালকে আমার সঙ্গে দেখা করবে, তোমার ছবির কত দাম হবে বলে দেব। তারপর কিছুদিন পর স্যারেনের কাছে একটা কার্ড আসে, এই কার্ডটা ব্যান পাঠিয়েছিল। এরপর দেখানো যায় যে ব্যান একটা পার্টিতে যায় যেখানে অনেক বড় বড় ছবি আর্টিস্ট এসেছিল। আর এই মেয়েটা হলো আমেরিকার সব থেকে বড় চিত্রকার। সে ব্যানকে বলে যে তোমাকে আমেরিকায় গিয়ে একটা শো করার দরকার এবং এটা শোনার পর ব্যান ভাবে যে স্যারের আমেরিকা ঘোরার খুব ইচ্ছা, তাই ব্যান আমেরিকা যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। তারপর ওখানে স্যারেন চলে আসে এবং সে তার ওখানে ফটো দেখে অনেক খুশি হয়ে যায় এবং ও ব্যানের কাছে যায় এবং ব্যান ওকে সরি বলে আর স্যারেন ওকে ক্ষমা করে দেয়। তারপর ব্যান ওকে বলে যে তুমি আমাকে বিশ্বাস করো, আর স্যারেন ওকে বলে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি। তারপর ব্যান স্যারেনের চোখ বন্ধ করতে বলে আর যখন স্যারেনকে কিস করে তখন সে টাইমকে থামিয়ে দেয় আর স্যারেন যখন এটা দেখে তখন খুব অবাক হয়ে পড়ে। এরপর ওরা দুজনে বাইরে চলে যায় এবং ওখানে গিয়ে দুজনে একের অপরকে কিস করতে থাকে। আর এখান থেকে আমাদের মুভি শেষ হয়ে যায়।